এরকম অনেক অমানবিক, অমানসিক, এমন অনেক শত শত মানসিক নির্যাতনের শিকার বর্তমান ইমামরা, খতিবরা, মুয়াজ্জিনরা। কারণ কেন নির্যাতিত? তারা হক কথা বলতে পারে না। সত্য কথা বললেই কোনো মুসলির গায়ে লাগলে তারা সমালোচনা করে। যেমন আমি একজন ভুক্তভোগী, হক কথা বলাটাই মুশকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন। আজকে পবিত্র জুমার দিন, জিলহজ মাসের আজ 28 তারিখ। দর্শক, আজকে আপনাদের সামনে আমি এমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যে ঘটনাটা আসলেই হৃদয় বিদারক এবং আশ্চর্যজনক, দুঃখজনক এবং অপমানজনক। ঘটনাটি ঘটেছে আমি যে মসজিদে ইমামতি করি, আমার এই মসজিদে। আমার পিছনে আপনারা দুটি নারিকেল গাছ দেখতে পাচ্ছেন। নারিকেল গাছ কিন্তু মসজিদের। আমি একদিন রাত 11টার সময় মসজিদের ছাদের উপরে আসছিলাম। তা আসার সময় আসছি, এখানে বসে চা খাচ্ছি, একটু হাওয়া বাতাস খাচ্ছিলাম। তো হঠাৎ করে আমি দেখতে পাইলাম, মানে শুনতে পাচ্ছি, যে দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি যে আমার পিছনে যে নারিকেল গাছ, এই নারিকেল গাছের ঢালগুলো নড়াচড়া করতেছে। তো আমি ভাবলাম এত রাত্রে মসজিদের গাছের নারিকেল গাছের ঢাল নড়াচড়া করতেছে। তো কাছাকাছি গিয়ে দেখলাম যে এক ভদ্রলোক এই নারিকেল গাছের উপরে, আর নিচে দেখলাম প্রায় 6 জন। 3 জন এদিক সেদিক মানে পাহারা দিচ্ছে, আর 2 জন একটা গামছার মতো কাপড় ধরে আছে, আর উপর থেকে নারিকেল ওই গামছার ভিতরে ফালাইতেছে যাতে নিচে না পড়ে আর আওয়াজ যাতে না হয়। তো চিন্তা করলাম, এত রাত্রে মসজিদের গাছের নারিকেল গাছে লোক ডাব পাড়তেছে, এটা তো কোনো ভালো মানুষ নয়, অবশ্যই এটা ডাকাইত বা চোর হবে। তো এখন আমি কি করার এখানে? এখন আমি যদি এখানে ডাক দেই, হয়তো বা তারা আমার কাছে আইসা ক্ষমা চাইবে বা জিনিসটা একটা সমাধান করতে চাইবে। তো আমি ভাবলাম কি করা যায়, চিন্তা ফিকির করে। তো আমার হাতে এই মোবাইলটা ছিল। তো আমি কি করলাম, মোবাইল দিয়ে এই যে দৃশ্যটা, এই ডাকাতের এই চুরির দৃশ্যটা আমি কী করলাম, ধারণ করতে করতে হঠাৎ করে দেখলাম একজন লোক আসতেছে। তো লোকের শব্দ শুনে ওনারা চুপ করে সবাই সরে গেল, আর গাছের লোকটাও চুপ করে এলো। তো এই মাঝখানে আমি কমিটির সদস্যদেরকে কল করলাম যে এই ঘটনা, আপনাদের মসজিদের গাছে ডাকাত নারিকেল চুরি করতেছে। তো ওনারা এটা তেমন একটা গুরুত্ব দিল না, পরে বলছে যে দেখবো। তো আমি কি করলাম, ভিডিও পরবর্তী দৃশ্যটা ধারণ করে আমি এটা চুপচাপ রাতের বেলা আর কাউকে কল দিইনি। তো সকালবেলা যারা দায়িত্বশীল কমিটির, তাদের সকলকে জানাইলাম। তারা বিশ্বাস করতে চাচ্ছে না, বলে কি বলেন হুজুর, এত রাত্রে মসজিদের কাছ থেকে নারিকেল চুরি করবে, এটা কিভাবে সম্ভব? পরে বললাম বিশ্বাস করেন না, আমার কাছে কিন্তু এক্সক্লুসিভ ভিডিও আছে। তো যখন তাদেরকে ভিডিও দেখাইলাম, তখন তারা নড়ে চড়ে বসলো, এটা কিভাবে কি করা যায়, আসলেই তো এটা। পরে তারা কি করলেন, পরে এটাকে সভাপতি সাহেবের সাথে বিভিন্ন লোকের পুরোপুরি এটা 15 দিন অতিবাহিত হয়ে গেল। 1 এলাকা নয়, 2 এলাকা নয়, 3 এলাকা আশপাশ এমন কোনো পাশের মসজিদ মহল্লা নাই যেন এই ডাকাতির খবর তাদের কানে না পৌঁছেছে। আপনারা মনে করতে পারেন যে আমি মনে হয় বলছি না, তাদের ভিতর থেকেই এই শব্দ, ভিডিওর ধারণ এবং কে দেখছে সেটাও পুরো ভাইরাল। আমি গেলেও মানুষ আমার জিজ্ঞেস, কিও হুজুর, আপনার মসজিদের গাছের নাকি ডাব চুরি করছে, আর ওইটা নাকি আপনি ভিডিও করছেন। তাই ভাবলাম, মনে ভাবতেছি আমি হচ্ছি মিডিয়া ম্যান, আমি তো ভিডিও যে কোনো দৃশ্য ধারণ করতেই পারি। যাই হোক, আমি এটা ধারণ করলাম। তো 15 দিনের মাথায় অবশেষে মসজিদে জুমার নামাজের পরে এটা বিচারের আয়োজন হলো। তো চোরার 5,000 টাকা জরিমানা হলো। পরে আমার এই ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু আমার ফয়সাল মিডিয়া ভোলার একটি বাইক আছে, মোটরসাইকেল। ফয়সাল মিডিয়া ভোলার কাজেই ব্যবহার করা হয়, নিজে পার্সোনাল কাজেও ব্যবহার করি। তো এর পরিপ্রেক্ষিতে আমি ঢাকায় যখন আসলাম, তো গাড়িটি বাসায় পড়ে থাকবে, তার জন্য আমি গাড়িটি আমার সাথে করে ঢাকায় নিয়ে আসলাম। তো আনার পরে মসজিদের আবার একটি তাবলিগের লোকেরা আসলে ওনারা পাক করে, ওনাদের একটি রুম আছে, এটা মসজিদের অভ্যন্তরীণ বিষয়, নারিকেল গাছের গোড়ার ফাঁসই ওইটার ভিতরে একটা রুম আছে। তো ওই রুমের ভিতরে আমি আমার এই পছন্দের বাইকটা রাখতাম। তো প্রত্যেক সপ্তাহে একদিন বের করে আমি এটাকে চালাই একটু সচল রাখার জন্য। যাই হোক, তো যেদিন এই বিচারের ঘটনা ঘটলো, ওদিন বিকালে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, আমি যাইতে পারিনি। তো শুক্রবার দিন বিচার হলো, শনিবার দিন সকালে 6টার সময় আমি এই গাড়িটিকে বের করার জন্য গিয়েছিলাম।
তো যাই হোক, সেখানে বের করতে গিয়ে গাড়িটাকে গিয়ে দেখলাম যে গাড়ির অবস্থা বেশি ভালো না। গাড়ির সিটেরে 25টা পোজ দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রুমের ভিতরে ঢুকে, মসজিদের অভ্যন্তরীণ বিষয় ঢুকে গাড়ির সিটটারে 25টা পোজ দিছে। গাড়ির যে আশপাশে তারগুলো কাটছে। জানি না সে কি গাড়িটাকে নেওয়ার জন্য আসছে নাকি গাড়িটাকে ক্ষতি করার জন্য আসছে। এবার একবার চিন্তা করেন যে যেদিন এই ডাব চুরির বিচার হলো ওই দিন রাত্রেই আমার এই গাড়িটাকে ক্ষতি করলো, গাড়িটাকে নষ্ট করার চেষ্টা করলো। তাহলে এবার চিন্তা করেন। এর ভিতরে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে ডাব চুরির যে বিষয়টা, চোরাই জানছে যে আমি দেখছি, চোরার সাথে যাদের সম্পর্ক আছে, যাদের সাথে তার সম্পর্ক লিয়াজু, তারাও জানছে। তারা মনে মনে অনেকে বলে, প্রকাশ্য বলছে যে হুজুরে জিনিসটা ভিডিও করার দরকারটা ছিল কি, পোলাপন মানুষ মসজিদে নারিকেল খাইছে, এটা দরকার ছিল কি। তো আবার অনেকে বলে যে হুজুর আপনি এরা বললেন কি জন্য, কি বলছে এটা আল্লাহর ঘরের জিনিস, যে মসজিদের ঘরের জিনিস চুরি করতে পারে, আল্লাহর ঘরের মাল চুরি করতে পারে, সে আর কত কিছুই না করতে পারে। তো এটা যাই হোক, দেখে ফেলছি, যেহেতু আমার চোখের দোষ, আমি কেন দেখলাম, আর আমি ওই সময় ছাদেই বা কেন ছিলাম চুরি করার সময়। যাই হোক, আপনার হচ্ছে যে জিনিসটা বিচার হলো ওই দিন রাত্রে আমার গাড়িরই ক্ষতি করলো। পরে সকালবেলা সবাই জানাইলাম, তো অনেকে বলতেছে যে ওই চোরাই ছাড়া আর কে করবে। যাই হোক, সরাসরি তো আর চোরের উপরে কেউ অপবাদ দিচ্ছে না বা সন্দেহ করতেছে না। যাই হোক, বলছে যে ঠিক আছে হুজুর, আপনি চিন্তা করেন না, এটা আমরা তল্লাশি করে বের করব, দেখি কে করছে। যাই হোক, অদবর্তী আজকে 1 মাস হয়ে গেল যে আজকে ওই যে আমার গাড়ির ক্ষতি যে করলো তাকে এখনো বের করতে পারতেছে না, বা যাই হোক সন্দেহর তারিখে কাউকে আনতেছে না। তো একবার চিন্তা করে দেখেন, তো এর ভিতরে গাড়ির ক্ষতি হওয়ার পরে এক মুসল্লি বলে, অনেকে বলে যে হুজুর কি দরকার ছিল আপনার এই যে ডাব চুরির দৃশ্যটা আপনি ভিডিও করছেন, আর এটাকে কেন দেখালেন, আর আজকে যদি আপনি এটা না করতেন তাহলে আপনার গাড়িটার এই ক্ষতিটা কি হইতো। তো যাই হোক, এবার চিন্তা করে দেখেন যে হক কথা যে আসলেই তিতা, হক কথা বললে যে মানুষের পছন্দের তালিকার থেকে আপনি সরে যাবেন, হক কথা যে মানুষের কাছে ভালো লাগে না। এবার চিন্তা করেন, আমি আল্লাহর ঘরের একটা চুরির ডাকাতির সাক্ষ্য দিয়েছি বলে আমার পছন্দের বাইকটাকে ক্ষতিটা করলো। তাহলে আজকে আমি যদি এটার কোনো বিচার এখন পর্যন্ত হইল না, আর আমি ইমাম যদি কোনো মুসল্লির সাথে বা যে কোনো কারণবশত একটি ঝগড়া ফাঁসাতে জড়াইতাম, তাকে আমি আঘাতপূর্ণ কথা বলতাম, তাহলে ইমামের চাকরিটি যেত, তার বিচারও কঠিন হতো। আজকে মুসল্লিদের ভিতর থেকেই তো কোনো একজন আমার এই ক্ষতিটা করেছেন, কিন্তু তার অদবর্তী কোনো বিচার হলো না। তাহলে এবার চিন্তা করে দেখেন, আপনি কোন সমাজে বাস করেন, আমি কোন সমাজে বাস করি। হয়তোবা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনিও কোনো একটা মসজিদের হয়তোবা মুসল্লি হবেন, কমিটি হবেন, যে কেউই হবেন। তো প্রিয় ভাই, একবার চিন্তা করে দেখেন, আপনি হকের সাক্ষী দিয়েছেন বলেই আজকে আপনার এই সমস্যাটা হয়েছে। আজকে শুধু এখানে নয়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা জায়গায় যারা সত্য, তাদের কোনো দাম নাই, মূল্য নাই, তাদেরকে মানুষ বিভিন্ন অপবাদ দিয়ে ওই সমস্ত পথ থেকে সরিয়ে দেয়। তাহলে ভাই, তাহলে কি হক কথা বলবেন না? অবশ্যই বলবেন। বলে আল হক্কু মুররুন, হক কথাটা একটু তিতাই লাগে। আর আপনি যদি হক কথা না বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আযাবে গ্রেফতার হবেন। এই জন্য প্রিয় ভাই, বাতিলকে কখনো ভয় পাওয়া যাবে না, অসাধু মানুষকে কখনো ভয় পাওয়া যাবে না, চোর ডাকাতকে কখনো ভয় পাওয়া যাবে না। আপনার যদিও সময় ক্ষতি করে, তবে আপনার বেশি ক্ষতি করতে পারবে না। আপনার এই ক্ষতিপূরণ মহান আল্লাহ একদিন আপনাকে দিয়ে দিবেন। এই জন্য সত্য বলবেন, সত্য থাকবেন, সৎ পথে থাকবেন। কখনো ডাকাইতের ভয়ে, চোরের ভয়ে, লুচ্চার ভয়ে, গাঁজাখোরের ভয়ে কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত অসাধু, চোর ডাকাত, খারাপ, লুচ্চা, বদমাইশ ব্যক্তিদের লাঞ্ছিত, অপমান থেকে, বিভিন্ন কারণ থেকে, বিভিন্ন অপবাদ থেকে, বিভিন্ন খারাপিয়াত কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। প্রিয় ভাই, আমি একজন ইমাম, তো উনি চেয়েছিল আমাকে ভয় দেখাবে, আমি যেন এখান থেকে চলে যাই, আমি যেন এই মসজিদে না থাকি, কারণ আমি ওনার পক্ষে সাক্ষী কেন দিলাম, বা আমি যদি না থাকতাম, বা আমি যদি এটা না বলতাম, তাহলে তো ওনার এই ক্ষতিটা হতো না। এই চিন্তা ফিকির থেকেই সে আমার এই ক্ষতিটা করলো। তা আমিও তাকে বলছি জুমায়, চিন্তা করে দেখেন,
আপনি আমার এই ক্ষতি করেছেন, যে এই করছেন না কেন। তো আপনি ভাবিয়েন না যে আমি আপনার ঘরের ইমামতি করি, আমি আল্লাহর ঘরের ইমামতি করি, আমি আছি, ইনশাল্লাহ থাকবো যতদিন মাওলা আমার রিজিক রাখে। তো আপনারা যে যাই করেন না কেন, এর প্রতিদান প্রতিফল এটার একদিন বিচার হবে, হয় দুনিয়ায় নাহলে আখেরাতে। অপেক্ষায় থাকেন। তো প্রিয় ভাই, যারা ভিডিওটি দেখেছেন, তো আপনি হয়তোবা কোনো মসজিদের মুসল্লি হবেন, আপনার সমাজে হয়তোবা এর চেয়ে অন্য ঘটনা ঘটে, তো এগুলো বিচারের আওতায় আনবেন। কারণ এগুলো যদি বিচারের আওতায় আপনি না আনেন, তো সমাজ একদিন অন্ধকারে পরিণত হয়ে যাবে, ইমামরা এখান থেকে সরে যাবে, আপনারা অন্ধকারে পতিত হয়ে যাবেন, আপনার সমাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এখনই আপনার আওয়াজ তুলতে হবে, এখনই আপনার হক কথা বলতে হবে। হক আসবে তো বাতিল চলে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলে বলেন, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে হক আসবে তো বাতিল চলে যাবে। হক আসবে তো বাতিল চলে যাবে। হক যদি নাই আসে তো বাতিল যাবে কিভাবে? বাতিল তো প্রত্যেকটা রন্দে রন্দে আছে। তো আপনি হক আসবেন তো বাতিল চলে যাবে। এই জন্য প্রিয় ভাই, এরকম অনেক অমানসিক এমন অনেক শত শত মানসিক নির্যাতনের শিকার বর্তমান ইমামরা, খতিবরা, মুয়াজ্জিনরা। কারণ কেন নির্যাতিত? তারা হক কথা বলতে পারে না। সত্য কথা বললেই কোনো মুসল্লির গায়ে লাগলে তারা সমালোচনা করে। যেমন আমি একজন ভুক্তভোগী, হক কথা বলাটাই মুশকিল, হক কথা বললেই তাদের কাছে ভালো লাগে না। প্রিয় ভাই, এই জন্য আপনি যদি হয়তোবা কোনো মসজিদের অবশ্যই মুসল্লি, আপনি আপনার ইমামকে সম্মান করুন, আপনি আপনার কমিটির ভিতরে থাকুন, যাতে এরকম অসাধু ব্যক্তিরা অসাধু কাজ না করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজ করে জিন্দিগি ভালোভাবে পরিচালিত করার তৌফিক দান করুন। যারা চ্যানেলে নতুন, যারা আগে থেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য হাজার হাজার অগণিত ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভাই, এমন একটি দিনই চ্যানেল আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তবে ভাই দেখতে থাকেন, ভালো লাগতেও পারে। তো ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনার কারণে আমার একটু উপকার হয়। সাবস্ক্রাইব করলে কি হয় ভাই, চ্যানেলটা একটু র্যাঙ্ক ভালো হবে, আর আমার এই ভিডিওটা ভালো 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 জায়গায়, অনেক জায়গায় প্রচার হবে, অনেক মানুষ দেখে সতর্ক হবে। এই নারিকেল গাছেই আমার গাড়িকে নষ্ট করলো নয়, বলে যে আমার দেখার কারণেই আমার এই ক্ষতিটা হলো। তবে আপনি ইনশাল্লাহ দেখবেন, এরকম দেখতে দেখতে ইনশাল্লাহ সমাজের ভিতর থেকে ডাকাতটা চলে যাবে। দর্শক ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য এক ভিডিওতে। আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে না লিখে কিন্তু যাবেন না। আসলে এই ঘটনাটা আপনার কাছে কেমন লাগলো, শুনে আপনার কাছে কেমন লাগলো, কমেন্ট বক্স খালি আছে কিন্তু প্রিয় ভাই, কমেন্ট করেই যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।